আচ্ছা, মূল আকর্ষণ হচ্ছে এই মানে এই হোমস্টেটার মূল আকর্ষণ হচ্ছে এটা পুরো চা বাগানের মধ্যে। দেখাও, পুরো চা বাগানে পুরো ভর্তি, মানে ছোট ছোট ওই রাস্তা দিয়ে দিয়ে তোমাদেরকে আসতে হবে। প্রচুর গাছ, প্রচুর গাছ। ওটা লেবু গাছ, দেখো কমলা লেবু গাছ সম্ভবত, সাইজ থেকে কমলা লেবুই লাগছে আমার। হ্যাঁ, কমলা লেবুই গাছ ওটা, ঠিক আছে। এই যে দেখো, এরা কি সুন্দর, এখানে নানা রকম কালারের বুদ্ধিস্টদের সব নানা রকম কালারের ওরা কিছু টানায়, ঠিক আছে। ওদের হয়তো গৌতম বুদ্ধের বিভিন্ন রূপে সব লাগানো আছে। সুন্দর গাছ ফাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর বারান্দায় বসতে চাইলে চেয়ার আছে। এই হোমস্টের মূল আকর্ষণ হলো এর ওপেন ব্যালকনি, যেখান থেকে ক্লিয়ার দিন একটা ভালো ভিউ তোমরা পেতে পারো। এই যে টেবিল, একটাই টেবিল আছে অবশ্য, আর এইখানে একটা ছোট্ট টেবিল আছে, এইখানেই বসবো, বসে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, এটা আছে আলু ভাজা, ঠিক আছে। এইটা আছে হচ্ছে ডাল, এটা আছে পাঁপড়, আর এটা আছে হচ্ছে ফুলকপি আলু তরকারি, ডিম কষা আর ডিম কষা। এই যে আচ্ছা, সব কিন্তু গরম গরম দিয়েছে একদম। দেখো ভাতটাও গরম করে ধোয়া বেরোচ্ছে। আচ্ছা, ডাল দিয়ে, গরম গরম ডাল আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে তোমাদেরকে বলি। আমার ফুলকপি আলু একটা তরকারি খাচ্ছি, পেঁয়াজ দিয়ে বানিয়েছে, বেশ ভালো লাগছে। গরম গরম তো ভালো লাগছে বেশ। আচ্ছা, চা দিয়ে গেল, ঠিক আছে। খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তোরা রুমেই চা দিয়ে গেছে, চাটা খেয়ে বলছি। চাটা অনেকক্ষণ আগে করা ছিল, ঠিক আছে, গরম করে দিয়েছে, কাপটা গরম, চাটা গরম। যাই হোক, এমনিতে ভালো, মানে চিনি নেই, কিছু নেই, স্বাদই বুঝতে পারছি না আমি চাটা। যাই হোক, খাই। এই যে দেখো, পকোড়া দিয়েছে 1 প্লেট। তো পকোড়াগুলো সব ঠান্ডা, বাঁধাকপির পকোড়া, বাট পকোড়াগুলো সব ঠান্ডা। হয়তো ভেজেছিল, ভেবেছিল ওয়েট করেছিল আমরা যাবো, যখন যাইনি তখন দিয়ে গেছে ঘরে, কিন্তু সেটা ঠান্ডা। এখানে তখন দুপুরবেলা বললো যে 6:30টার সময় স্ন্যাক্স দেওয়া হয়, এখন 6:17 বাজে। আমি ভালো মতো বেজে গেছে, তো দেখলাম যে না, 6:30 এখনও বাজেনি। তো বাজার আগেই তো দিচ্ছি সব ঠান্ডা ঠান্ডা চা, পকোড়া, এই সমস্ত দিয়ে গেছে। তো যাই হোক, আমার ব্যবহারটা খুব একটা বিশেষ ভালো লাগলো না। তো যাই হোক, ঠিক আছে, কি আর করা যাবে। তো এখন রাতের ডিনার করতে যাবো। এখানে ডিনারের টাইমিং হচ্ছে 8:30 থেকে 9:30। তো একটু আগে ফোন করে বললো যে খাবার রেডি হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া করতে যাব, তো খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে রাতের খাবার দাবার কেমন ছিল। রাতের পরিবেশটা দেখো, পুরো একদম টিম টিম করে আলো জ্বলছে। রাত্রিবেলা পাহাড়ে এই একটা ব্যাপার যে আলোগুলো দূর থেকে টিম টিম করে জ্বলে। আর টেম্পারেচার কিন্তু এখানে আছে মোটামুটি 9 ডিগ্রি মতন রয়েছে, ঠিক আছে। সকালের দিকে ওই 13-14 মতন হয়, আর রাতের দিকে ওই 6-7, ঠিক আছে। এখন 9 আছে, রাত যত বাড়বে তত কিন্তু টেম্পারেচার কমবে, ঠিক আছে। তো চলো নিচে যাওয়া যাবে এখন। গরম গরম দেখো, ধোয়া ওঠা একদম ধোয়া উঠছে, গরম গরম ভাত দিয়েছে, ঠিক আছে। এখানে দুপুরেই বলে দিয়েছিলাম যে রাত্রেবেলা এই যে ডাল, ঠিক আছে, ডাল দিয়েছে। এখানে হচ্ছে আলু ভাজা আছে, আলু ভাজা দিয়েছে, সবই কিন্তু গরম, কোনোটা কিন্তু ঠান্ডা নয়। আর চিকেন আছে, চিকেনটা দিচ্ছে, চিকেন দিয়েছে। চিকেনের গ্রেভিটা কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। খেয়ে তারপরে বলবো। দুপুরবেলা ডাল আর আলু ভাজার রিভিউ দিয়েইছি, ঠিক আছে। শুধু তোমাদেরকে চিকেনটা খেয়ে রিভিউ দেওয়ার আছে, সেটা চিকেনটা খেয়ে আমি তোমাদেরকে বলছি।
আচ্ছা, ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো চিকেন দিয়ে। চিকেনের ঝোলটাই দেখতে খুব সুন্দর হয়েছিল, এবার খেয়ে বলছি। এখানে ব্রয়লার মুরগি ইউজ করে না, সরি, এদের কি যেন একটা বলে এখানকার চিকেনকে, বাস্তি চিকেন নাকি একটা বলে যেন। বেশ ভালো হয়েছে, মশলাটাকেও বেশ সুন্দর করে করেছে, কিন্তু কালারটা দেখে তো রিচ লাগছিল, মানে ঝাল ফাল হবে, কিন্তু অতটাও ঝাল হয়নি মাংসটাতে, মানে ঠিকঠাক, মানে সবাই খেতে পারবে এমন ঝাল দিয়েছে, ভালোই লাগছে খেতে। আমার কেমন খেলি, দারুণ, কেমন লাগলো? খুব ভালো খাওয়া দাওয়া করলাম, ভিডিও করেছি, এখনো করলাম, দারুণ লাগলো। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে 7:30, ঠিক আছে। এটা হচ্ছে যে কমন ব্যালকনিটা রয়েছে, এখানটাতে দাঁড়িয়ে আছি, জাস্ট চা দিয়ে গেছে, ঠিক আছে। সেই একই হালকা গরম আছে, ঠিক আছে। চাটা খেয়ে দেখি আবার কালকেও হোটেল কিনা। চাটা খেয়ে বলি কেমন হয়েছে। চাটা ঠিক আছে, মানে চাটা ওই কালকের মতোই। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর তরকারি, ঠিক আছে। লুচি দিয়ে দিয়েছে এখানে হটপটে, প্লেট দিচ্ছে। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে একটু জগতে সাইড সিন করতে বেরোবো। তো দেখি ব্রেকফাস্টে কি দেয়। দেখো এখানে লুচি আছে আর এখানে ওরা তরকারি দিয়েছে, সেই তরকারিটা হচ্ছে অর্গ্যানিক তরকারি, ওদের এখানে এটা হয়, ঠিক আছে। এটাকে ফার্জি বলে, ঠিক আছে। তো এটা খেয়ে বলবো। খাচ্ছি, লুচিগুলো সাইজ কিন্তু বেশ মানে ঠিকঠাক আর কি, খুব বড় না খুব ছোটও না, ঠিক আছে। তরকারিটা খেয়ে দেখি কেমন খেতে। এটা অনেকটা না পেঁপে আলুর তরকারি, পেঁপে যেরকম খায় না ঠিক ওরকম লাগছে খেতে, কিন্তু জিনিসটার নাম আলাদা। এটা হচ্ছে ফার্সি, ঠিক আছে। ওটা পেঁপের মতনই খেতে, মানে সবজিটা পেঁপের মতনই। জেম্মা কেমন খেলে বলো। এখনো খাওয়া শেষ হয়নি, খাওয়া শুরু করেছি। লুচিটাও বেশ নরম, বেশ ভালো, তরকারিটা অসম্ভব খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো ব্রেকফাস্ট খেলাম বেশ খুব সুন্দরই, কোনো কথা হবে না। আচ্ছা, দিয়ে গেল এই চা আর পকোড়া দিয়ে গেছে, ঠিক আছে। 2 দিন থাকলাম, অন্যান্য হোমস্টেতে দেখি যে একদিন ভেজ পকোড়া দিল, অন্যদিন চিকেন পকোড়া দিল। এখানে দেখলাম 2 দিনই ভেজ দিয়ে গেল, ঠিক আছে। তো সেই একই, পকোড়া ঠান্ডা আর চাটা গরম আছে হালকা। আচ্ছা, এখানে ভাত দিয়েছে, রাতে ঘরেই দিয়ে গেছে খাবার, নিচে যেতে বারণ করেছিল জানি না কেন, বলেছে রাত্রে নিচে যেতে না। এটা একটু খোল। এই যে ডাল দিয়ে গেছে, পাতলা টেলটেলে ডাল, সেদ্ধ ডালের মধ্যে জল ঢেলে দিয়েছে, ঠিক আছে। আর ওটা হচ্ছে চিকেন, দুপুরে চিকেন করা ছিল, ওই চিকেনটা একটু গরম করে ওর সাথে একটু মিশিয়ে বোধহয় দিয়ে দিয়েছে। আচ্ছা, আরো একটা কথা না বলে পারছি না, ঠিক আছে। ঘরে খাবার দিয়ে গেলে এই একটা হয়, সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই মানে ওপর থেকে নিচে নামতে যাবো না। আচ্ছা, বিছানায় খাচ্ছি বলে আবার কেউ জাজ করতে বসো না, তার কারণ ঘরে কিছু নেই, ওরা ইচ্ছা করেই খাবারটা দিয়ে গেছে, নিশ্চয়ই ঠান্ডায় মাটিতে বসে খেতে পারবো না, ঠিক আছে। তো সেই কারণে একটা জিনিস দেখাই, আমরা 3 জন আছি, ঠিক আছে। 3 জনের মধ্যে আমি আমার ভাইকে ভাত দিয়েছি, ঠিক আছে, এতটা ভাত দিয়েছি। আমার মা নিয়েছে অল্প ভাত আমার মতনই,
আর আমিও নিয়েছি, ঠিক আছে। আজকে আমি যদি প্রপার ভাত নিতাম বা আমার মা যদি প্রপার খেত তাহলে কিন্তু ভাত কম পড়তো। আর আমাদের নিশ্চয়ই ঠান্ডার মধ্যে ওপর থেকে নিচে গিয়ে বারবার করে বলা সম্ভব না যে ভাত দিন, হাতা দিন, এইটা দিন, ওইটা দিন, সেটা সম্ভব না বলা, ঠিক আছে। তো সেই কারণে নিজেদের খাটনি কমাতে ওরা ঠিক আজকে এই ইয়েটাই করলো, যাতে আমরা ওপরে খাই, যাতে আমরা বারবার করে জিনিস চাইতে না পারি, আর ওদেরকেও দিতে যাতে না হয়, জল দেওয়া অ্যান্ড অল এই সমস্ত ওদেরকে করতে না হয়, জন্য ওরা সেফ ওপরে খাবারটা দিয়ে চলে গেল। তো এবার তোমাদেরকে জেনুইন রিভিউ দিচ্ছি হোমস্টের ব্যাপারে। তো এরকম অনেক জায়গাতে আমি ঘুরেওছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এদের মানে আমি শুনে এসেছি, পাহাড়েও ঘুরেছি, পাহাড়ের লোকেদের ব্যবহার খুব ভালো, ঠিক আছে। কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে যে এরা কিন্তু গেস্টকে অ্যাজ আ গেস্টের মতনই ট্রিট করে, মানে এই টাইমে দিতে হবে আমি দিয়ে গেলাম, সেটা যেমন তেমন করে হোক আমি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, শুধু দুপুরের খাবার আর রাতের খাবারটা গরম পাচ্ছি, আর কালকে সকালে দেখবো ব্রেকফাস্টটা কীরকম পাই, কিন্তু সন্ধ্যাবেলার যে চা আর স্ন্যাক্সটা দিয়েছে সেটা পুরোটাই ঠান্ডা দিয়েছে, মানে যে টাইমিং লেখা রয়েছে সেই টাইমিংয়ের আগেই কিন্তু তারা সেটা দিয়ে দিয়েছে, এবং যেটা দিয়েছে সেটা ঠান্ডা দিয়েছে। এবং ব্যবহারও যে খুব একটা ভালো সেটাও বলবো না, আবার খুব খারাপ সেটাও বলবো না, মানে মোটামুটি আর কি, মানে চলে যাবে আর কি। মানে তুমি যদি এখানে মোটামুটি একদিন থাকো তার জন্য ঠিক আছে, যে এলাম একদিন থাকলাম চলে গেলাম, ঠিক আছে। কিন্তু তুমি যদি 3-4 দিনের প্ল্যান করে এখানে আসো তাহলে একটু থাকাটা কিন্তু একটু মুশকিল হবে। আমি প্রথম দেখলাম সেটা হচ্ছে ডালের মধ্যে না ভাতের মার মেশানো, যেটা আমি আজ অবধি কোনো হোটেলের খাবার খেয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু ডালে মার মেশানো একমাত্রই ট্রেনের খাবারেই হয়, যে মার মেশানো ডাল দেয়। আর এই প্রথম হোমস্টেতে দেখলাম যে ডালের সাথে মার মিশিয়েছে, এবং মারের গন্ধটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। ওনারা ওখানে ছিলেন বলে আমি আর অত ডিটেলসে বলিনি, আমি রুমে এসে বলছি যে ডালটার মধ্যে কিন্তু মার মেশানো, এবং দুপুরের ডালটাকেই রাতে গরম করে দিয়েছে, আলাদা করে কিন্তু ওরা কোনো ডাল বানিয়ে সেটা কিন্তু দেয়নি, দুপুরে যে ডালটা বেঁচেছিল সেটাকেই কিন্তু ওরা গরম করে দিয়েছে। তো খাবার অতীব ভালো নয়, হ্যাঁ একটা প্লাস পয়েন্ট হচ্ছে গরম গরম খাবারগুলো পাচ্ছি, এই যা, ঠিক আছে। হ্যাঁ, চিকেনটাও ভালো হয়েছিল, দুপুরের ডিমটাও ভালো হয়েছিল, কিন্তু ওই যে একটা মাইনাস, সেটা হচ্ছে ডালে মার মেশানো ছিল। তো এই ছিল হচ্ছে মোটামুটি হোমস্টের ব্যাপারে বলার, ঠিক আছে। তো তোমরা যখন আসবে তোমরা একটু ভালো করে রিভিউ দেখে পড়ে ঠোরে তারপরে আসবে, যেহেতু এটা একদম অফবিট, ঠিক আছে, খুব কম সংখ্যক লোকজন এখানে আসে, তো সেই কারণে তোমরা যারা আসবে এরপরে তারা একটু রিসার্চ করে তারপরে এখানে আসবে। গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়ির কাঁটায় বোধহয় 7টা বাজে, ঠিক আছে। তো চা দিয়ে গেছে, আমরা একটু পরেই চা খেয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তো চাটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে চাটা খুব পাতলা বানায়, মানে জানেন না যে গুঁড়ো দুধ দিয়ে বানায় কিনা, মানে দুধ কম দেয় কিনা। আমি কালকেও দেখলাম যে নিচে গোল্ডের টেট্রা প্যাক ছিল, যদি গোল্ড দিয়ে চা বানায় তাহলে এই চা কখনো হতে পারে না, কারণ আমিও গোল্ডের চা বানিয়ে খাই, কিন্তু এরকম চা হয় না, গোল্ডের দুধটাই আলাদা হয়, যেটা একটা সর পড়ে। তো আমার যতদিন এটা গুঁড়ো দুধের চা করে বা দুধটাই কম দেয়, অন্য কোনো দুধ ইউজ করে যেটাতে জল মেশায় দিয়ে চাটাকে পুরো পাতলা টেলটেলে করে দেয়, মানে যে স্বাদ, চায়ের কোনো স্বাদ নেই। ওভারঅল আমি কাউকে রেকমেন্ড করছি না এই হোমস্টেতে থাকার জন্য, কারণ এনাদের বিহেভিয়ার তেমন ভালো নয় আর খাবার সার্ভিসও খুব খারাপ।